যত দোষ নন্দ ঘোষ বাংলা ভাষার এক অত্যন্ত পরিচিত প্রবাদ। যখন কোনো দোষ সবসময় এক ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তখন এই প্রবাদ ব্যবহার করা হয়। কিন্তু কে এই নন্দ ঘোষ, আর কেনই বা তার ঘাড়েই চাপানো হয় সব দোষ? এর পিছনের গল্পটি বেশ মজার এবং কৃষ্ণলীলার সাথে গভীরভাবে জড়িত। আমাদের নিয়ে যায় বৃন্দাবনের সেই সময় যখন কৃষ্ণের দুরান্তপনা গ্রামবাসীকে দিশাহারা করে তুলেছিল। নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো সেই কাহিনী। মথুরাপতি কংসের হাত থেকে নবজাতক কৃষ্ণকে বাঁচানোর জন্য বাসুদেব তাকে বৃন্দাবনের এক ঘোষ পল্লীতে নন্দঘোষ যশোদার বাড়িতে রেখে আসেন। সেখানেই নন্দঘোষ এবং যশোদা মা তাকে পরম স্নেহে লালন পালন করতেন। কৃষ্ণ ছোট্টবেলা থেকেই ছিলেন অসম্ভব দুরন্ত। তিনি গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ির থেকে মাখন উনি করে খেতেন। সরোবরে স্নান করতে যাওয়া গোপিনীদের পোশাক লুকিয়ে রাখতেন। কখনো গাছের ডাল কেটে মানুষের মাথায় ফেলতেন। গ্রামের মানুষরা যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই দেখতেন এর পিছনে ছোট্ট কৃষ্ণের হাত। নালিশ জানাতে ছুটে যেতেন কৃষ্ণের পালিত পিতা নন্দঘোষের কাছে। যত দোষ নন্দ ঘোষ, হয়ে উঠলেন নন্দমশাই। নন্দঘোষ নালিশ মনোযোগ দিয়ে শুনতেন, কিন্তু পুত্র কৃষ্ণের দুরন্তপনার এতটাই মুগ্ধ থাকতেন যে কোনো শাস্তি দিতেন না। মনে হতো তো শিশুর স্বাভাবিক খেলা। গ্রামবাসীরা ভাবতে শুরু করলো কৃষ্ণের এই দুরন্তপনার মূল কারণ নন্দঘোষের প্রশ্রয়। তারা রেগে গিয়ে বলতো সব দোষ নন্দঘোষের, তোকে সঠিকভাবে শাসন করতে পারেন না। এইভাবেই যত দোষ নন্দঘোষ প্রবাদটির জন্ম হয়। প্রবাদের শাব্দিক অর্থ হলো যে যাই করুক, দোষ সবসময় এক ব্যক্তির ঘাড়ে চাপানো হয়। আমরা প্রায় দেখি বা পরিবারে সমস্যার জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দোষারোপ করা হয়, যদিও দোষটি আসলে দলগত বা পরিস্থিতিগত হতে পারে। নন্দঘোষের ধৈর্য ও সহিষ্ণুতা শেখায় সব দোষ মেনে নেওয়া এবং নিজের অবস্থান ধরে রাখা কেমন হতে পারে। তো দোষ নন্দঘোষ শুধুমাত্র একটি প্রবাদ নয়, এটি একটি মজার ঐতিহাসিক গল্পের স্মারক। ছোট্ট কৃষ্ণের দুরান্তপনা এবং নন্দঘোষের স্নেহময় চরিত্র এই প্রবাদের মূলে রয়েছে। আর এটি আমাদের মনে করিয়ে দেয় পরিস্থিতিতে কারোর উপরে দোষ চাপানোর আগে পিছনের কারণগুলিও খতিয়ে দেখা উচিত। আপনার জীবনে কি এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনাকে নন্দঘোষ হতে হয়েছে? কেমন ছিল সেই অভিজ্ঞতা?